السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: لتتبعن سنن من كان قبلكم. সমস্ত প্রশংসা গুণগান গুণান্বিত মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত সৌভাগ্যের সাথে আজকের এই খতমে বুখারী অনুষ্ঠানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপর লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বিশ্বমানবতার মূর্ত প্রতীক শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকের এই মহতি অনুষ্ঠানে আমি এই স্টেজে দাঁড়িয়ে আমি আমার প্রত্যেকটা সহপাঠী, তার সঙ্গে সঙ্গে আমার স্নেহের ছাত্রবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত জ্ঞানী গুণী আলেম বিজ্ঞ মানুষেরা যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকে আবার আমি আমার অন্তঃস্থল থেকে একবার জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মূল বিষয় হচ্ছে হাদিসের পরিভাষা ও তার বিভ্রান্তি। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সামনে যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলোকে গ্রহণ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলে গেছেন যে আমার পরে হাদিসের সংখ্যা অনেক বেড়ে যাবে, আমার পরে আমার কথার সংখ্যা অনেক বেড়ে যাবে। আমার কথা তোমরা যখন গ্রহণ করবে, সেই কথাগুলো যাচাই বাছাই করে গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোরআনে কারীমের মধ্যে সূরা হুজরাতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। যখন তোমাদের কাছে কোনো বার্তা বাহক এমন কোনো বার্তা নিয়ে আসবে যার সম্পর্কে তোমরা সন্দেহ রাখো, যে বার্তা সম্পর্কে তোমরা সন্দেহাতীত, তোমরা বিশ্বাস রাখো না, তোমাদের ইয়াকিন হয় না, তোমাদের দৃঢ় বিশ্বাস হয় না, তার খবরটাকে তোমরা যাচাই বাছাই করে তবে তোমরা ফয়সালা করবে, তবে তোমরা সেই বিষয়টাকে গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূত্র দিয়েছেন, আল্লাহর নবী আমাদেরকে সূত্র দিয়েছেন। কিন্তু আজকে আমাদের সামনে যে হাদিসের পরিভাষাগুলো আছে, এই হাদিসের পরিভাষাগুলো আমাদের সামনে যেভাবে তোলা হচ্ছে, ওইভাবে কিন্তু হাদিসের পরিভাষাগুলো নেই। আমি হাদিসের পরিভাষা কত রকমের দিকে না গিয়ে সরাসরি মূল বিষয়ে যাব, যে হাদিসের পরিভাষাকে লক্ষ্য রেখে আমাদের সামনে মাযহাবের বিভক্তি হয়েছে, যে হাদিসের পরিভাষাগুলোকে সামনে আসার কারণে আমাদের মাযহাব আমরা মানতে পেরেছি, মাযহাবকে বুঝতে পেরেছি, মাসলাকে জানতে পেরেছি, বিষয়গুলোকে ক্লিয়ার করতে পেরেছি। সেই হাদিসের পরিভাষাগুলো আজকে আমার আপনার সামনে এমন ভাবে তুলে দেওয়া হচ্ছে যেন আমরা মাযহাব গ্রহণ করে, আমরা সেই হাদিসগুলো গ্রহণ করে বিদআত করে ফেলেছি, সেই হাদিসগুলোকে গ্রহণ করে আমরা ইসলাম থেকে সরে গিয়েছি, সেই হাদিসগুলোকে গ্রহণ করে আমরা শরীয়তকে ত্যাগ করে দিয়েছি। এই রকম একটা পরিস্থিতি আমার আপনার সামনে তুলে দেওয়া হয়েছে। এই হাদিসের পরিভাষা যিনি সর্বপ্রথম সূচনা করেছিলেন, তার নাম হচ্ছে ইবনে শিহাব যুহরি। তার জন্ম হচ্ছে 49 থেকে 53 হিজরির মাঝখানে মদিনা মুনাওয়ারাতে। সর্বপ্রথম যিনি এই হাদিসের ভাষাগুলো সংকলন করেছিলেন, তিনি হচ্ছেন আবু মুহাম্মদ হাসান বিন আব্দুর রহমান, যার বাড়ি হচ্ছে ইরানে। যে বইটার নাম হচ্ছে মুহাদ্দিসুল ফাসিল বাইনাল রাবি ওয়াল ওয়াহি। ওনার জন্ম হচ্ছে 265 হিজরিতে। কিন্তু আমার আপনার সামনে যখন হানাফি মাসলাক তোলা হয়, শাফি মাসলাক তোলা হয়, হাম্বলি মাসলাক তোলা হয়, মালিকি মাসলাক তোলা হয়, তখন আমার আপনার সামনে সর্বপ্রথম তুলে দেওয়া হয় তোমাদের এই হাদিসটা যায়ীফ, এই হাদিসটা মাওযু, এই হাদিসটা দুর্বল। তার পরিপ্রেক্ষিতে আমার আপনার সামনে একটা কথা তুলে দেওয়া হয়। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন তোমরা সহিহ হাদিস পেয়ে যাবে, সেটাই হবে আমার মাযহাব। তোমরা আমার সহিহ হাদিসটাকে গ্রহণ করে নিয়ে আমার মতটাকে ত্যাগ করে দেবে। কিন্তু আমার প্রশ্ন পুরো বিশ্বের মানুষের কাছে, হাদিসের এই পরিভাষাগুলো সংকলন করা হয়েছিল, হাদিসের এই পরিভাষাগুলো লিপিবদ্ধ করা হয়েছিল 265 হিজরিতে। আর ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি ইন্তেকাল করেছেন 150 হিজরিতে। যদি ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ আগে থেকে জানতেন
যে হাদিসের পরিভাষা তৈরি হবে, সহিহ হবে, যায়ীফ হবে, হাসান হবে, এইরকম ভাবে হাদিসের পরিভাষা তৈরি হবে, তাহলে আবু হানিফাকে আমরা ইলমে গায়েব জানতে বলে মানতে বাধ্য হব। আর যদি আবু হানিফা রাহিমাহুল্লাহকে মনে করে নিজি যা সহিহ হাদিস ফাহুয়া মাযহাবি, উনি বলেন না, তবে এটা শুদ্ধ হবে। কিন্তু আবু হানিফা বলেছেন, কেন বলেছেন তার ইতিহাস আমাদেরকে তুলে দেওয়া হয় না, আমাদের সামনে তুলে দেওয়া হয় ইদা সহিহ হাদিস ফাহুয়া মাযহাবি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনার একটা স্কুল ছিল ইরাকের ময়দানে কুফাতে, উনি ওই স্কুলের দায়িত্ব, ওই বোর্ডের দায়িত্ব দিয়েছিলেন উনার ছাত্র কাজী আবু ইউসুফকে। 40 জন বিখ্যাত পণ্ডিত, ফিকহাবিদ, মুজতাহিদ, মুহাদ্দিসকে নিয়ে ওই বোর্ডকে গঠন করা হয়েছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, সেই সময়তে ফতোয়াকে বলা হতো হাদিস। প্রত্যেকটা যুগে ফতোয়া, যেটা আমরা মসলা বলি, এই মসলার যে পদ্ধতি বা নাম, এটা চেঞ্জ হয়েছে। যেমন আমাদের ছাত্রদের নাম চেঞ্জ হয়েছে। আরবিতে প্রথমে ছাত্রের নাম ছিল সাহিব, কারণ সে ছাত্র সর্বদাই শিক্ষকের সঙ্গে থাকতো। দ্বিতীয় নাম হলো তালিব, তালিব মানে অনুসন্ধানকারী, অর্থাৎ শিক্ষক তার জায়গাতে বসে থাকবে, ছাত্ররা গিয়ে গিয়ে তার কাছ থেকে ইলম অর্জন করে নিয়ে আসবে। পরবর্তীতে হয়ে গেল না, শিক্ষক গিয়ে গিয়ে ইলম বর্ধন করবে, এই জন্য নামও পরিবর্তন হয়ে গেল তিলমিজ। এইরকম ভাবে মাসলা জিজ্ঞাসা করা হতো। এই মাসলার যে শব্দটা, প্রথম যুগে এই শব্দটার নাম ছিল হাদিস, রাবি, রিওয়ায়াত। দ্বিতীয় তাবেঈদের যুগে এই মাসলা জিজ্ঞাসা করা শব্দ ব্যবহার হতো হাদিস। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা উনি 40 জন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি নিয়ে একটা বোর্ড গঠন করেছিলেন। সেই বোর্ডের প্রধান করেছিলেন ইমাম আবু ইউসুফকে। তখন তিনি বলেছিলেন, হে বিশ্বের মানুষেরা, আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি কোনো মত দিয়ে থাকি আর সেই মত যদি আমার তৈরি করা বোর্ডের বিরুদ্ধে চলে যায়, তাহলে তোমরা বোর্ডের মতকে গ্রহণ করবে, আমি আবু হানিফা আমার মতকে ছেড়ে দেবে। আবু হানিফা এটা বলেছিলেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি আমার কোনো মত, আমার কোনো সিদ্ধান্ত আমার বোর্ডের বিরুদ্ধে চলে যায়, তাহলে তোমরা বোর্ডের সিদ্ধান্ত মেনে নেবে, আমি আবু হানিফা আমার সিদ্ধান্তকে ছেড়ে দেবে। ইমাম আবু হানিফা বলেছিলেন, তোমরা কোরআন কারীম নামাজে ফারসিতে পড়বে, আরবিতে পড়লে তোমাদের নামাজের খুশুসিয়াত থাকবে না। এই মসলাকে নেওয়া হয়নি, বোর্ড বলেছে না এটা ভুল, বোর্ডের মসলাকে নেওয়া হয়েছে, আবু হানিফার মতকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার আপনার সামনে তুলে দেওয়া হচ্ছে ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আবু হানিফা বলেছে, যখন সহি হাদিস পেয়ে যাবে তখন আমার মতকে ছেড়ে দেবে। বিষয়টা এরকম নয়। দ্বিতীয় নম্বর আমাদেরকে বিভ্রান্ত করা হয় যে আমরা যে আমলগুলো করি এই হাদিসটা জয়ীফ। হাদিস জয়ীফ মানে হাদিসটা মওযু নয়, হাদিসটা মন গড়া নয়। হাদিস জয়ীফ মানে হলো হাদিসের বর্ণনা সূত্রে এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি হয়তো কর্মজীবনে কখনো মিথ্যা বলেছিল, যে ব্যক্তি হয়তো কখনো শরীয়ত বিরোধী কোনো কাজ করেছিল, যে ব্যক্তি হয়তো কখনো কোনো মিথ্যা সাক্ষী দিয়েছিল, এই কারণে তাকে বলা হয়েছে, সেই সনদে সে থাকার কারণে বলা হয়েছে এই হাদিসটা দুর্বল। হতে পারে হাদিসের মূল মতনটা শুদ্ধ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার আপনার সামনে যখন বিভিন্ন প্রকারের হাদিস এসে গেল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, দেখো, যখন একটা বিষয়ে অনেক হাদিস থাকবে, আমরা জানি না এর বর্ণনা সূত্রে এমন কোন রাবী আছে যে হয়তো হাদিসের ক্ষেত্রে সত্য বলছে, হয়তো বাস্তব জীবনে মিথ্যা বলেছিল, কিন্তু হাদিসের ক্ষেত্রে সত্য বলছে, আমরা নির্ণয় করতে পারবো না। তাই আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, সকল হাদিসগুলোকে একত্রিত করে তার সমষ্টি বার করে সেই সমষ্টিটার প্রতি আমল করো, তাহলে প্রত্যেকটা হাদিসের প্রতি আমল হয়ে যাবে। নচেত কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল তোমাদেরকে বলবে, তুমি এই হাদিসটা ছেড়ে দিয়েছিলে কেন? হয়তো আমার ওই সাহাবী, আমার ওই উম্মত, সে আমার হাদিসের ক্ষেত্রে সৎ ছিল, বাস্তব জীবনে মিথ্যা বলেছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি বললেন, দেখো, একটা বিষয়ে অনেক হাদিস যখন চলে আসবে তখন তোমরা কোনটাকে প্রাধান্য দেবে? ইমাম মালিক বললেন, মদিনার শেষ জীবনটা আল্লাহর নবী কেটেছিল মদিনাতে, অতএব মদিনার সাহাবীরা যে হাদিসটাতে আমল করেছে ওই হাদিসটা তোমরা আমল করবে, বাকিগুলোকে ছেড়ে দেবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে না, যে হাদিসটা সনদ সূত্র, হাদিসটার বর্ণনা সূত্র মজবুত আছে সেটাকে গ্রহণ করবে, বাকিগুলোকে ছেড়ে দেবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি ছিলেন মুহাদ্দিস, ওনার ফিকহ থেকে হাদিস শাস্ত্রে অগাধ পণ্ডিত্য ছিল, ওনার জ্ঞান, ওনার পাণ্ডিত্য হাদিস শাস্ত্রে বেশি থাকার কারণে উনি ফিকহ বেশি মশলা দিতেন না। উনি বললেন প্রত্যেকটা হাদিস
আমলযোগ্য। সুতরাং প্রত্যেকটা হাদিসের প্রতি তোমরা একবার করে আমল করবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি এই সমষ্টিটা প্রাধান্য কেন দিয়েছিলেন? দুটো কারণে। আবু হানিফা রাহিমাহুল্লাহ আমার আপনার সামনে আমরা যে হাদিসটা পাই, যে সুন্নাতটা পাই, আমরা প্রত্যেকেই জানি হাদিসের অপর নাম হলো সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটাতে বলেছে উম্মতকে যে তোমরা আমার হাদিসকে আঁকড়ে ধরো, তোমরা জায়গায় হাদিস শব্দ ব্যবহার করেনি, প্রত্যেকটা জায়গায় উনি সুন্নাত শব্দ ব্যবহার করেছেন। উনি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, হে আমার উম্মত উম্মতিরা, হে আমার সাহাবারা, তোমাদের প্রতি আমি রাসূলুল্লাহর আহ্বান, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, তারপরে আমার সাহাবাদের সুন্নতকে আঁকড়ে ধরবে। আমাদের সাহাবা, আমার সাহাবার সুন্নতকে তোমরা ছাড়বে না, খুলাফায়ে রাশিদের সুন্নতকে তোমরা ছাড়বে না। কিন্তু প্রশ্ন হলো হাদিস আর সুন্নত একই না। হাদিস আর সুন্নতের মধ্যে একটা পার্থক্য আছে। সুন্নত বলা হয় আত-তারিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন, শরীয়তের মধ্যে যে প্রথাটা, যে হাদিসটা প্রচলিত হয়ে গেছে, রেওয়াজ হয়ে গেছে, তাকে বলা হয় সুন্নত। আর যেটা রেওয়াজ হয়নি তাকে বলা হয় হাদিস। এটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন মুফতি সাঈদ আহমদ কালামপুরী। উনি বলেছেন যে হাদিসটাতে সাহাবারা আমল করেছেন, সেই হাদিসটা উম্মতের জন্য মানা অপরিহার্য, আর যে হাদিসটাতে সাহাবারা আমল করেনি সেটা উম্মতের জন্য মানা অপরিহার্য নয়। উদাহরণস্বরূপ তিনি উদাহরণ দিয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, কিন্তু কোন সাহাবী দাঁড়িয়ে স্বাভাবিকভাবে পেশাব করেনি। সুতরাং এটা হাদিস, এটা সুন্নত নয়, এটা উম্মত মানতে পারবে না। উম্মতের জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায়, সর্ব সময়তে, স্বাভাবিক অবস্থাতে বসে পেশাব করতেন। এটাকে উম্মতকে গ্রহণ করতে হবে। আল্লাহর নবী 4-এর অধিক বিবাহ করেছেন, 9টা বা 11টা, এটা হাদিস সনদ সহিহ, কিন্তু সাহাবা করেননি। অতএব এটা আমার আপনার জন্য হাদিস, সুন্নত নয়। আমাকে আপনাকে সুন্নতকে আমল করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে তার জীবনের বহু হাদিসও আছে, সুন্নত আছে। ইমামে আবু হানিফা সহ 4 জন ইমামই আমার আপনার সামনে সুন্নতগুলোকে বেছে বেছে নিয়ে চলাফেরার পদ্ধতিটা সহজ করে দিয়েছে, হাদিসগুলোকে আলাদা করে দিয়েছে। কিন্তু বর্তমানে এমন এক ফিতনা শুরু হয়ে গেছে যে ফিতনার কারণে হাদিসগুলোকে আবার আপনার সামনে তুলে দেওয়া হচ্ছে, যার হয়তো সনদ শুদ্ধ, তার হয়তো রিওয়ায়াত বর্ণনাকারী সব শুদ্ধ, সব থেকে মজবুত রিওয়ায়াত, কিন্তু সেটা হাদিস সুন্নত নয়। যার কারণে আজকের এই আমার আপনার মানুষেরা উম্মতে মুহাম্মাদি বিভ্রান্তের মধ্যে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সহ तमाम বিশ্বের উম্মতে মুহাম্মাদিকে সুন্নাতগুলোকে চেনার আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।